অথচ এই জমিদার বাড়িতে একদিন কি না ছিল, সেসব কথা নিয়ে কথা ভাবলে কত সুখ ছিল। সাহেবিয়ানা খানা দানা পাইছি না ছোট, হুইস্কি ব্র্যান্ডি রাম চলতো ড্রাম ড্রাম। আর আজকে দেখো ঈদুল্লাহ হচ্ছে, ছুটোর কীর্তন হচ্ছে, বাবুরে হেগে রেখে গেছে, বেড়াচ্ছে। হায় হায় হায়, কি দিন ছিল, কি দিন এলো। নমস্কার বাবু। শুনলাম নাকি মিটিং হয়েছে। মিটিং? কিসের মিটিং? ওই মিটিং এ ঠিক হয়েছে আপনাকে ধার দেয়া হবে না। আমার কথা হয় নিয়ে ছুটে দিস। তোরা আমায় ধার দেওয়ার কি? আমি ধার নি, তাই ওরা ধার দেয়। ওটাই তো আপনার দয়ার মাহাত্ম্য ওরা তাকে বুঝলো না। তুমি বুঝেছো তো? কুকুর না না, মানে একটা ওই কুকুর পোষার শখ হয়েছে। হ্যাঁ, ওই বুলডগ কিংবা ডোবারম্যান কিংবা অ্যালসেশিয়ান। কিন্তু মাংস লাগে, মাংসওয়ালারা ঠিক করেছে আপনাকে ধার দেবে না। ঠিক আমার তোরটা ভাই উচ্চারণ দিচ্ছে। ওরে পাগলা, কি ধার চাই আর কেই বা ধার দেয়? সবই তোমার ইচ্ছে। বাবু এটা চা। হ্যাঁ, জমিদার বেচারাম কিনা ভাঁড়ে চা খাচ্ছে। হায় হায় হায়, এই কি দুঃখের কথা। এদিনও আমাকে দেখতে হলো। মৃত্তিকা, কবিরাজ বলেছে মৃত্তিকা মানে মাটির সঙ্গে সংযোগ দরকার, তাই আমি মাটির ঘরে চা খাচ্ছি। সব তো ঝেড়ে দিয়েছে। দেখো দেখো আমি কেমন খালি পায়ে কত চা রান্না করছি। জুতো কেনার পয়সা নাই। এই দেখো দেখো না, দেখো কেমন মাটির ঘরে চা খাচ্ছি। নতুন কাপড় তো ঝেড়ে দিয়েছে, এখন আর নতুন কেনার ক্ষমতা নেই। আমি স্বাস্থ্যের প্রয়োজনে মাটির ঘরে চা খাচ্ছি। তুমি কি মনে করে বাড়িতে আর তো কিছু নেই যে ঝাড়বে? যা ছিল সব তো ছেড়ে ছিপড়ে করে দিয়েছো। এই চাকর চাকরের মধ্যে থাকবি। এই চাকর তুই চা কর, তিন কোটিকে একটা কড়া থেকে চা দেখি। আমি এই অবেলায় চা খাই না, আমার পিত্ত শুল হয়। তোমায় দেখলে আমার শুল হয়। অনেক কথা বলেছ, আর কথাতে কাজ নেই ভাই। এবার ভালো ভালো কেটে পড়ো, বলে এমন মাল পাবো না। দেখে দেখ বাবু। তোকে না কতবার বলেছি, অতিথি যদি রাম মাটা হয় তারপর একটা বাসন দেওয়া দরকার। এটাই দরকার। জিয়াকে বাবু, আপনার সামনে ভূত আমাকে যখন তখন অপমান করে। আপনাদের সেবা সেবা আমার জীবনটা কেটে গেল। বাকি জীবনটা এইভাবেই সেবা করে কাটিয়ে দিতে চাই। ও সেবা করে কাটিয়ে দিতে চাও? তাহলে আপাতত 100 টাকা দাও। হ্যাঁ, সেবা করে জীবন কাটিয়ে দাও ভাই। কথা এটা কি কোনো ব্যাপার হলো? 100 টাকা আপনাকে ধার দেবো, এটা কোনো ব্যাপারই না। আমার কত সৌভাগ্য আপনি আমার থেকে 100 টাকা ধার চাইছেন, কিন্তু দেয়া যাবে না, কারণ আমার একটা নীতি আছে। তোমার নীতি আর শেয়ালের নীতি। তোমার কথাতে বিশ্বাস করেছে তার মতো আতারা পৃথিবীতে আর কেউ নেই। আমি বরং ঘুমো, খালি পেটে ঘুম বেশিক্ষণ টিকবে না।
এগুলা কি করে কেন ব্যবসা করা ব্যবসা হ্যাঁ ব্যবসা কি এটা তুমি সহ বিয়ে বিয়ে হ্যাঁ কার? কেন আপনার আমার আমার বিয়ে শুয়ে বলে হবেন না আমার কথাটা আগে শুনুন ভালো করে বিয়ে দেখে এই মনে করুন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন সোনার দাম দামে মেয়েটার মাথা আপনি ফাটিয়ে দিলেন মেয়েটা মরে গেল আপনি 2 মাস বাদে আবার একটা বিয়ে করলেন এবারে দেশলাইয়ের কাটি মেরে আগুন জ্বালিয়ে মেয়েটাকে পুড়িয়ে দিলেন মেয়েটা মরে গেল আপনি আবার একটা বিয়ে করলেন এবারে নার্সিংকে সিলিংটাকে ঝুলিয়ে দেবেন এইভাবে বাবু যদি 4-5টা বিয়ে করতে পারে 3 লাখ কয়েক লক্ষ টাকা আজকে আপনি বাকি জীবনটা কাটিয়ে দিন একেই বলে বিবাহ ব্যবসা উইদাউট এনি ক্যাপিটাল বাবু তিন করি তুমি কি আবারও নিশ্চয়ই অবতীর্ণ হয়েছিলে এমন ব্যবসায় ফুটকি তো আর দেখা যায় না হ্যাঁ বাবু 4 কাঠা জমি থেকে এখন 200 বিঘে ধান জমির মালিক আমি একটা ধান কল 2টো গম বাগানোর কল 2টো রেশন কল মাথা তো খাটাতে হয়েছে বিল্ডার পাচ্ছে মোহন দত্ত ইচ্ছা প্রকাশ করেছে তার একমাত্র কন্যার সহিত সারপুকুরের জমিদার শ্রী রাজারাম চৌধুরী সুবিবাহ সম্পন্ন করবেন বিবাহ প্রস্তাব নিয়ে লোক আসিয়াছে এই আমি জানতাম তুমি একটা শয়তান এখন থেকে তুমি একটা পাগল তাই আমি আবার শুয়ে পড়লাম না শুনেন না শুনুন আগে বন্ধু ওদের গানে কয়েক লাখ টাকা পাওয়া যাবে কিন্তু আমার সঙ্গে বিয়ে দেবে কেন এটা পুরো পুরো সোনার আংটি আবার পুরো হয় না এদেশে সব ছেলেরা একটা সোনার আংটি তাহলে এবার ডাকি ওকে যে বিবাহ প্রস্তাব নিয়ে এসছে কুদলি ভট্টিকে ওরে কুদলি আয় ভেতরে আয় এই হচ্ছে পাত্র শ্রী রাজারাম চৌধুরী তুই কি করে জানবি ইয়ে বাবা ইংরেজি বলা হচ্ছে এটা কোথায় বাদ হয়েছে ভূতো ভূতো ওই একটা ওই পুরনিয়া একটা ঘরে ভেতর থেকে কি আছে এই রে এই যে বাবু এবার শোনো বাবু শাশুড় কথা দুপুরে কত মশাই চাইছে ওই বড় জমিদার ঘরে তার একমাত্র কন্যা বিবাহ দিতে আমি আপনার কথা বলেছি বাবু কারণ আপনার বংশ বিরাট জমিদার তার পুত্রে ঘটি ডোবে না এই গালাগাল দিলে ভালো হবে না বলে দিচ্ছি মা খালি বাচ্চা কি বলতে জানি
বাবু আমি এখন যাই। বুঝলেন তো, মনে শুধু খারাপ কাজ করে না, ভালো কাজ করতেও জানে। এখন ভালোই ভালো আপনাকে চায়ের আগে এক করে দিতে পারলে আমার আত্মা একটু শান্তি পায়। আপনার পিতা ঠাকুরের কাছে আমি নিরুবদ্ধ, আর তার পরিবারের উপকার করতে পারে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি। 500 টাকা দিয়ে নিজেকে আরেকটু বেশি ধন্য মনে বাবু কি করি তুমি ইনভেস্টমেন্টের সব ব্যবসা চালাবে তো হয় না। তুমি অফিসে 5% কমিশন ছাড়বে, এদিকে কিছু দেখবে না, তা কি কখনো হয়? 500 টাকা আপাতত প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট করো, নইলে এ বিয়ে আমি ভেঙে দেবো। উঠো বাবু ঠিক বলে ঠিক, এত কাটা কাটা ঠিক। বাবু মরে যাবো, হাত ভেঙে পড়বে। কিছু করবে না তা, টাকা দাও। বাবু 200 করুন। হবে না, না 300 হবে না, হবে না, আচ্ছা 400 ফাইনাল। হবে না, আমি শুয়ে পড়ি। শোনেন না দাঁড়ান দেখছি। তাড়াতাড়ি করুন। এই নিন, 500 টাকা ইনভেস্ট করা গেল। জানি না ব্যবসায় লাভ হবে কি লোকসান হবে। আরে বাবা লাভ হবে রে বাবা, হবে। তোমার বিজনেস অন্য ফেল করে ভূত আমু বাচ্চ ইয়ে নেবি। আর আমি এখন যাই। যাই বলতে নেই বলো আসছি। তাই আসি। এসো এসো, একটু ঘন ঘন ভূত বাজার থেকে মুরগির মাংস নিয়ে আজকে বসিয়ে মুরগির মাংস রান্না করবি। হ্যাঁ, আর শোন ওই বাজার থেকে তন্দুরি রুটি নিয়ে ভূত ওই একজন উইস্কিও নিয়ে আজ মেয়ের চোখ চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাদনা তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, বেচারামের বিয়ে। বাবু, বাবু, বাবু। এই শুনে কাছে দূরে জলের স্থলে বাজায় বসে ভালোবাসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভেবেছেন যে চক্ষুপুরীর মধ্যে থেকেও মানুষের মধ্যে যে চিরন্তন সত্তা তা কখনোই নষ্ট করা যায় না। তাই তো উনি সঙ্গের মধ্যে চেতনা মুক্ত হয়ে প্রকাশ পায়। কতবার ভালোবাসবে? বলি বাছা, ভালোবাসা ছাড়া কি আর কোনো কিচ্ছু করার নেই তোমার? ওই করাটা তো শ্বশুর বাড়িতে বিয়ের পর করে নেবে, তুমি অন্য কিছু করো না। কেন ডিস্টার্ব করছো? দেখতে এসে গেছি, করতে দাও। বল না বাছা, কে বারণ করেছে? তবে যুবতী মেয়েদের ভালোবাসার কথা এত করতে নেই। এই, তুমি আমি ফোন করো তো, কত ভালোবাসা নেই। ভালোবাসা হচ্ছে কেন? বেশ শক্ত শক্ত দেখে কয়েকটা অঙ্ক দাও দেখি। সিঁড়ি ভাঙা অঙ্ক। মাথা একেবারে সাপ হয়ে যায় যেন। ভালোবাসার কাটতে দাও। কিন্তু পরীক্ষা ভাগ করছি, ট্রাই করো। আপনি থামবে? মানে রবীন্দ্রনাথ এখানে বলেছে ভালোবাসা না আমাকে ফোন করছে এই তো আমাকে ফোন করছে ইংরেজি বলার কি উত্তর? চাকরিটা করতে হবে তো। ইংরেজি রবীন্দ্রনাথ
কত বাঁকা ছেলে। I love you, I love you, ভালো গেছে না? I love you, child. ভালো করে বস না। আনন্দ আমি সবুজ গাছ ভালোবাসি। আরে না না এই হিসাব করি না। কি নাম বললে যেন কি বলে গেলাম, কি নাম বললি? রনি, রনি দাস, তুই কাটিস না করে ঘাস। আরে পাগলে রেকর্ডিং এর সাউন্ড হচ্ছে। তুমি করো। এই এই না না আমি একে ফোন করি, একে ফোন দিতে বলি। বলিস না এটা কে? কি নাম আছে? এটা কি? তুমি কোথায়? তুমি কোথায়? এখানে এসো। আগে আমি খাতার দিকে তাকিয়ে আছি। আর আমার আত্মাও ছাড়া হয়ে যাচ্ছে। ওর মা যেভাবে আমার পেছনে লেগেছে, আমার এই টিউশন বেলা চলে যায়। অথচ যতগুলো টিউশনই করি তার মধ্যে তোমার এই টিউশনটা সবচেয়ে বেশি মাইনে। চলে গেলে কিছু অবস্থা হবে আমার ভাবতে পারছো না। বাড়িতে অন্ধ বাবা, এই বাড়ি থেকে বিদারিকা বোন, জীবন অসহ্য মনে হবে। কিন্তু তোমাদের আমাদের কত তফাৎ। আমি এক গরিব মাস্টার আর তুমি কোটিপতি মালিকের একমাত্র মেয়ে। কি করে তোমার বাবা, তোমার মা, বাবা, আত্মীয় স্বজন আমি কোনো কথা শুনতে চাই না। রুদ্র এখানে আসবে। আমি যা বলেছি তাই হবে, বুঝেছো? না না না, কোনো মতেই হবে না। অল্প করো। 100 বার বলবো, একমাত্র মেয়ে আমার। এটা কি আমার? আমার নয়। মনে তো হয় না। সে কি? তবে কার? তোমার সারা কি? এই দেখো, ছোট লোকের মতো মুখ করো না তো। হ্যাঁ, তুমি করতে বাধ্য হচ্ছ। বাবা মা, তোমরা থামবে, আমি করছি। ও, করছো? আমার মাথা কি লেগেছে? এই যে মাস্টার, তোমাকে যে মাসে মাসে এতগুলো টাকা পাইলে, তা কি পথে আছে? কে আমার কি দোষ? দোষ নেই। মেয়েটা মানুষ হচ্ছে না, অঙ্কে ঘাট্টু মারছে, ইংরাজিতে ঘাট্টু মারছে, বাংলায় ঘাট্টু মারছে। যদি পরীক্ষায় পাসই না করতে পারবে, তো তোমায় রেখেছি কি করতে? আমার মেয়ের মুখ দেখতে? আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছো? যাই করছো? বলে চেষ্টায় কি না হয় শুনি। একটা সামান্য পরীক্ষায় পাস করতে পারে না, যত সব। এই যাও, এখান থেকে বিদায় হও দেখি। আমাদের একটু দরকার কথা বলতে হবে। যাও, এই তোমরা বলো বাগানে গিয়ে পড়াশোনা করো। সেই ভালো। বড়ই নিস্তব্ধ। ভালোই হবে। কেমন হবে সে তো আমি জানি। ভালোবাসি ভালোবাসি করে 50 বার পড়াবে। ভালোবাসার মুখে আগুন। শুনো কারণ মাত্র খুব ভালো, খুব চমৎকার। তাছাড়া তুমি তো জানো না আমার পয়সা থাকতে কি হবে। সমাজে আমি কোথায় পাই না, কোনো বড় ঘরে আমার কাজ হয় না। একবার যদি ওই বেচারাম চৌধুরী
আমার দুর্গা কি পাওনা কাকা দিদি এগো ওকেই ডাকবো আরে সারা হাই দে পরে নদী কেটে নদী বলি না এই একটা কেসে ঢুকে ছিল আপনার দিদির সঙ্গে একবার দেখা করে দেয় আই চলে এলাম ভালো করে তুই ভাই বেশ করেছিস ও দুদিন পরে এলি বল তুই কোথায় গিয়েছিলি তুই ব্যস্ত দিদি প্রচন্ড ব্যস্ত সেটা তো ব্যস্ততা রে ভাই দাঁড়াওয়া দিদি বড় কি সহজ ব্যাপার মাথার ঘাম পায়ে দিলে তবেই পয়সা রোজগার করতে হয় সারা তুই আম্বানি পয়সা কামিয়ে বড় লোক হয়েছো আবার বড় বড় কথা এই তুমি কি যখন একবার ওই পয়সা কামাচ্ছ হ্যাঁ বিল্ডার্স ব্যবসায়ী একদম পুরো চোরের দিকও একদম যাকে দিদি ওর সাথে ছাড়ো তা তোমাদের কি নিয়ে ঝগড়া হচ্ছিল দেখ এই তো জামাই বাবু আমাদের একমাত্র মেয়ের সাথে কোথাকার কি এক বেচারা তার বিয়ে ঠিক করেছে আপনি তো তুই বল একবার এছাড়া আমি তো তিনটে বেচারা শুনেছি এক বেটা থানা ঝাড়ুদার বেচারা সে থানা ঝাড়ুদার মানে দ্বিতীয়ত পকেট মার বেচারা সে তো আবার তার এই আড়তে আছে আর দ্বিতীয় ছিঁচকে চোর বেচারা তাকে বেটা আবার খুঁজে পাচ্ছি না তাই তিনজনের তো আসলে বিয়ে ঠিক করলে আরে দূর আমি বলছি দাল পুকুরে জমিদার বেচারা চৌধুরীর কথা এটা তো ছিটকে চোর ও আর পুকুরে জমিদার বেচারা আমি ভাবলাম না জানি করে ছিঁচকে চোর বা পকেট মার বেচারা যখন তাহলে বেশ উঁচু বংশ একটা বংশ জাদা আছে তবে পুলিশ ভেরিফিকেশনটা একবার করিয়ে নেবো কোনো কেস আছে নাকি একবার হ্যাঁ এটা একটা তুমি কথার মতো দিদি পাত্র যখন জমিদার তখন হিন্দুটা একবার দেখা দরকার বলতে না আরে আমি সমস্ত খবর নেওয়ার জন্য উত্তরি গর্বিতে পাঠিয়েছি সে সমস্ত খবর নিয়ে এসে গেছে বুঝেছো কোথায় তুমি কোথায় আরে ওই তো বাইরের ঘরে বসে আছে এই আমি আছি যে তুই দিকে পাঠিয়ে দে গুড মর্নিং মাস্টার দেখ বাপু ইংরেজি বলে কম চাস সোজা বাংলায় বল কেন থেকে বল আগে না একটা পান খেয়ে তো খান বলো বাসা বলো একটু তাড়াতাড়ি বল আমাকে আবার ওই পুরুলিয়া ইন্টার পার্টি যেতে হবে আমার একটু তাড়া আছে বুঝেছো বলে না লিস্টে
তোমার দিদি হচ্ছে একবারে পাকুড়ের সঞ্চিপের মতো। শুধু সিমেন্ট দিয়ে সেটে না, কার বাপের সাথ ছাড়াই। ওই যে মেয়েটার পিছনে সকাল থেকে লেগেছে তো লেগেছে, একটু দৃষ্ট দিচ্ছে না। বিয়ে সমস্ত হবে মাইরি দেখা দরকার। তাহলে এইরকম একদম স্বপ্নের দৃষ্টি যাচ্ছে, তাই সব জ্বালিয়ে দিল। এই যা শোনো, সামনে বলে মাত্র দেখতে আসছি, তার আগে তুমি সমস্ত ইনভেস্টিগেশন করে নিতে হবে, বুঝছো? আমাদের ওরাও শেষ করে দিয়েছে। ও শেষ করে দিয়েছে, ঠিক করে। শেষ করছে কেন? আপনার কথা তোমার কি হয়েছে? কিছু হয়নি, এবার হবে হবে? কি হবে? কি হবে আমার? শুনুন, অবমানব সেতু শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে? শুয়ে পড়েছে, আর উঠছে না। আর কিছু না? রাজু, ওটা সম্ভাবনা নেই। সেতু মানে ফ্রিজ শুয়ে পড়েছে। ব্যাপারটা কি হলো বলো তো? আমরা কি আলি বলছি সেই ব্রিজ 2 মাসের মধ্যে ভেঙে পড়ে গেছে। তো only 50 আহত, ওইটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুজুর, আপনি তো তাড়াতাড়ি আসুন, আমি দেখছি কিছু ম্যানেজ করা যায় কিনা। বলছে তখনই বলেছিলাম ওই চাকারজি কন্ট্রাক্টর একটু লক্ষ্য রাখো, চলো না। তারা নিজেও বললে আর আমাকেও বলবে। এখন আমি কি করে উনি বাবা রে, উনি বাবা রে। হবে কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো তো। ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার। ওই 5 কড়াই মাটিতে 1 কড়াই সিমেন্ট মেশানোর কথা ছিল। আমি সেটাকে একটু ম্যানেজ করে 10 কড়াই মাটিতে 1 কড়াই সিমেন্ট মেশাতে বলেছিলাম। ওই চাকারজি কি করলো না 25 কড়াই মাটিতে 1 কড়াই সিমেন্ট মেশাতে আর মিস্ত্রিরা আরো সরে তারা কি করলো না 50 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট মিশিয়ে বাকি সিমেন্ট ছেড়ে দিল। তুমি বলো 50 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট মেশানো আর খালি বালি দিয়ে পিস তৈরি করা তো সমান। তো খালি বালি দিয়ে পিস থেকে জোর সব পাটা জোর এই এতটুকু দিয়ে সুপ্রিম নেই কারণ মধ্যে নিজে বললে আর আমাকেও মারবে। বাবু পুলিশ একটু ম্যানেজ করো। ম্যানেজ করা বললে কি ম্যানেজ করা যায় নাকি? এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ভীষণ করা। তাছাড়া নবমানব সেতু ধসে পড়েছে, কাগজে লেখালেখি, খবরের কাগজে ছাড়া টিভিতে রেডিওতে ফলা করে প্রচার, বড্ড কেলেঙ্কারি। তুমি শালা কেমন শালা ম্যানেজ করতে পারছো না? টাকা লাগবে। এত লাগবে যেটা আমি জানি, ধরবো কিন্তু কত করতে পারছি না। তবে 10 লাখ জোগাড় করে রাখো। 10 লাখ? হ্যাঁ, বললে তো হবে না। নিচু তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ রাখতে হবে, নাহলে জেলে গিয়ে পানি টানা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একটু ম্যানেজ করো, একটু কম করো। তাহলে থাকো তুমি ওই জেলে পানি টান, আমি চললাম। 10 লাখ টাকাই দেবো। এই করার সময় আমার বাবার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছি, সেখান থেকে কিছুটা ফেরত দিলে শূন্যটা হবে। কিন্তু একদিন পাস হয়ে গেছে। শালা আমার শ্বশুর চোখ বোঝাবে, আমার সম্পত্তি থেকে গুনে গুনে 10 লাখ টাকা ছাড়বো। হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে, বিনা হাত চলো তাহলে।
সব আমায় একা করতে হবে? তাহলে কি করতে হবে? আত্মহত্যা করতে হবে। সে কি? লিখে যাব আত্মহত্যার জন্য দায়ী কেউ না। এই তো না, সেটা লিখবো না। লিখবো আমার আত্মহত্যার জন্য দায়ী প্রতিটি মাত্র তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 জানো না আমি যখন তোমার মেয়ে বলে আপনার ছেলেকে থাকতে সেই ছেলেবেলা থেকে তোমায় দেখে আসছি। তোমার বলে মানুষ হয়েছে, মাসি ছাড়া কোনো কিচ্ছু ভাবি। আর সেই বলে আমাকে খুন করে ফেলে যাচ্ছ। হ্যাঁ খুন। তুমি জানো না বেচার চৌধুরীর কাকা তাকে পুড়িয়ে মেরেছিল। আর ওর ঠাকুরদা ঠাকুমাকে যন্ত্রণা দিয়ে কুচিয়ে কুচিয়ে মেরেছিল। আর ওর মামা মামিকে গায়ে কেরোসিন তেল দিয়ে আগুনে পুড়িয়ে মেরেছিল। আগুন আগুনে পুড়িয়ে মেরেছিল। আগুন আগুনে পুড়িয়ে মেরেছিল। না না না, ও কিছু নয়, মাথাটা একটু ঘুরে গেল। কোনো মাসি কম্বল আর আমি দুজন দুজনকে ভালো মনে করো এরা দুজনকে ছেলে মেয়ে আমাদের বাঁচাও। আচ্ছা ছাড় ছাড় তো না, কোনো খবরদার ছাড়বে না। আগে মাসি কথা দিই তারপর। হ্যাঁ তুই সত্যি জানিস চৌধুরী বাবুর বংশের বউকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল? আচ্ছা যা, তোর বাপ যেন জানতে না পারে। জানতে পারলে আমায় পুঁতে ফেলবে। তুমি আমার ভালোবাসি। আচ্ছা ছাড় ছাড় ছাড়। ভালোবাসি ভালো কি আর আছি রে? এই ভাগা পড়ার খেলা, এই হাসি ঠাট্টার মধ্যে কবে নিজেকে হারিয়ে ফেলেছি। তবে আমি সব সহ্য করতে পারি, কিন্তু বউকে পুড়িয়ে মারবে? পয়সা এত এত লোক না, আমি কখনো সহ্য করতে পারবো না। পয়সার জন্য বউকে আগুনে পুড়িয়ে মারবে? না না, কখনো সহ্য করতে পারবো না। কখনো পারবো না, কখনো পারবো না। না মাসি আজ তোর দেখো যেন সর্বনাশ না হয়ে যায়। হ্যাঁ আমি ইয়ে মানে ওই আর কি মেয়ের মুখটা সাজিয়ে আমি সংসার করবি, তুমি ভগবানের জানো যা বলছে যা করতে হবে শোন। বাহ কি মজা! খুব সাবধান কিন্তু, মজা তো বলছি, কিন্তু তোর বাপ যেন না জানতে পারে। জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। চলো চলো, তাহলে আসার সময় হয়ে গেল। ওই নব আসছে, লেট করে ভেতরে যা। আমি যাই আমি যাই। এদিকে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সব কাজ ঠিকঠাকই চলেছে। সাজানো হয়েছে? বলেছি তো সাজতে, তবে তোমার মেয়ে আমার কথা শুনলে তো? হয়, আদর দিয়ে দে না, রেটে দাও, মাথাতে খেয়েছি। আমি খেয়েছি না তুমি খেয়েছো? কোথায় কথা? আমার একমাত্র মেয়ে নয়নের মণি। এবার সামলো। ওরা কাজ করতে পারে না, আবার বড় বড় কাজ। তুমি তো কাজ করে খেয়ে দিয়ে যাচ্ছ,
বাপের বাড়ি ঝগড়া নিয়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আর তুমি তো কত ভালো লোক তো দেখতেই পাচ্ছি। কাটা দেখ না ও বাবা আরে কুদলি ওদের তো আসার সময় হয়ে গেল। হ্যাঁ এলো বল আমার একটা কথা ছিল। কথা তাহলে আমারটা তো সব লিখিয়ে দেবো বলেছে। কে জানে আমার অন্য কথা ছিল গো। আবার কি কথা? পাত্র যখন পাত্রীর সঙ্গে কথা বলবে তখন অভিভাবকরা কেউ থাকবে না। দুজন দুজনকে দেখুক, লাইক করুক, লক করুক। ও মা, মরি মরি, এ কি হলো খুলে করলো গো? আমি তো তাই যা বললো। কি কথা বলছিস তুই? আমার মেয়ে একটা জানা নেই সোনা নেই, আমি একা ছেড়ে দেবো? আরে বাবা আমি থাকবো সামনে। আমাকে অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? আপনারা কোনদিন ধরে আমাকে নেন। আপনাদের মেয়ের কোনো অসম্মান হবে এমন কোনো কাজই আমি হতে দেব না। ওরা দুজনকে দেখুক, লাইক করুক, আপনাদের না থাকাই ভালো বাবা। না 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 সেটা হবে না। সেটা কি করে হয়? সেটা হবে না। আরে বাবা আমি থাকবো তো সামনে, কোনো ভয় নেই মাথা। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই হবে। তবে দেখিস যেন কোনো বিপত্তি না হয়। আরে বাবা হবে না হবে না। গুডলি ঘটকি করে কাঁচা ভোগ করে না। ওইলো আরে আসুন 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 আসুন। কিন্তু হবে না। মা জগদম্বে, কে আপনার বেয়াই মশাই? ওমা বিয়াই আমার রস কত গো। বাবা, আপনি কেন আমার সঙ্গে এমন প্রবঞ্চনা করছেন বাবা? কি রসিক করে আমার মেয়ে হবে গো। বাবা ঠাকুর, মা জগদম্বে, আপনার কেন এমন এমন সম্বন্ধে আমাকে ব্যবহার করছেন? আমি পথের পাত্র নই। কিসে বলে ফেলো। সেই গেলেন না কেন? তারই তো দেখা কথা। ছেলে, এই কার ছেলের কথা বলছেন মা? কে? আমি পাত্র। কি ব্যাপার বলছি? ইটিস পাত্র। আমি হ্যাঁ, আমি সেই অধম। এই পাত্র। কিছু না পাত্র দেখে আনন্দ সহ্য করতে পারবে না তো শুয়ে পড়েছে। বলা যাচ্ছে না। এই, ও যদি না হবে আমার বিয়ে হবে কেমন করে? আচ্ছা তো, চিন্তা করো না। তোমার সরস্বতী ঠাকুরের মাঝে মাঝে এরকম হয়। এখন কেমন বোধ করছেন মাতা ঠাকুর? মাথা ঠাকুর। তাই বরং ভালো। আমি বরং নিয়ে যাই। কার্তিককে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা তো, তুমি বসো, আমার একমাত্র কন্যাকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা দুজন দুজনকে দেখো, কথা বলো। বাবু তিন করি এত চিন্তিত কেন? চিন্তা কেন? এখনো পর্যন্ত 3000 টাকা খরচা হয়ে গেছে। বিবাহ না হলে টাকা আমার উসুল হবে, আমার ব্যবসা ফেল হয়ে যাবে, বাঁচা যাবে। ছাত্রটার রক্ত কিছুটা
তিন করে কিছুতেই ভাঙতে নেই। হ্যাঁ বাবু, 3 কোটি। দেখো ভাই, এই বিয়ে যেমন তোমার জন্য দেওয়া আবশ্যক, তেমনি বিয়ে করাটাও আমার জন্য প্রয়োজন। কয়েক লাখ টাকার ব্যাপার, কিন্তু কম কথা নয়। বাবু, বলছি পাত্রী যদি আমাকে পছন্দ না করে তুলে নিয়ে যাবো। ওরে, আমার শরীরে জমিদারের রক্ত বইছে। আমার বংশে আগে যদি কেন মেয়ে পছন্দ হতো, তাহলে তুলে নিয়ে আসতো। আমিও তুলে নিয়ে আসবো। সেই শক্তি কি আপনার আছে? নিজেই উঠে দাঁড়াতে পারেনি? আমার তো ভয় হয় কোন দিন না একেবারেই শুয়ে পড়ে। ভয়? কাকে ভয়? কেন ভয়? কিসে ভয়? ওরে, ভয়ে কি আমার সাজে? মাতুল আমার শকুনি মামা দাঁড়িয়ে আছে কাছে। ওরে, ভয়ে কি আমার সাজে? জানবে কি করে? দিদি বলবে ওকে পাত্র দেখে পছন্দ না করেই পালিয়েছে। যা বললাম তাই কিন্তু বলবি, একদম যেন ধরা পড়িস না। না মাসি, ধরা পড়লে তোমারও সর্বনাশ আর আমারও শেষ। মা গো, ঘাটের মাটাকে বিয়ে করতে হবে। কোথায় গেলে? তাড়াতাড়ি চলো, মেয়ের কাছে একা আছে। চলে আয়, চলে আয়। সব কোথায় গেল? চলে গেল। চলে গেল মানে? চলে গেল না বাবা, আমায় গালাগাল দিয়ে গেল। বলল শাকচুন্নি, মুলোর মতো দাঁত, কানা বাছানি, পেতনি, এত তোমার কপালে ছিল। কি? এত বড় সাহস? তোকে শাকচুন্নি, কালী মাছানি, পেতনি বলেছে? শালাকে আমি তুলোধনা করবো। বাপ বিদায় হয়েছে, মা চাটাচ্ছে। তুমি আর ঘাটিও না তো, ঘাটিও না। ও মিনিস্টার হয়ে যাবে। আমার নাম ভেঙ্গুমোহন দত্ত। কত নবভারতকে সালা শুনিয়ে দিলাম, ওকে তুলে নিয়ে এসে আমার মেয়ের সাথে বিয়ে দেয়া। মুসিয়া বাবু, যাদব মুখুজ্জেকে খবর পাঠান, বলুন বেচারাম চৌধুরীর বাড়ি যেতে হবে। আমি আসছি। তেদুর মুখুজ্জে বিয়ে হবে। তেদুর মুখুজ্জে, মাসি বাঁচাও। চলে আসুন। রকবকে দৃশ্য, রগরগে ছবি, হিন্দি ফিল্ম, সব কিছু পারি। খেতে নেই ভাত, তবু কিসের উৎপাত। শরীরে ঠান্ডা, বেরো না কোন আড্ডা। দেখো দেশি ছবি, দিয়ে যাও খুশি, পিসে কিংবা পিসি। এই যে বাবু, এসব ভালোভাবে দেখা যাবে তো? তোমার এখন মন্দিরে গিয়ে ভগবান ডাকার কথা, তুমি কি ছবি দেখতে এসছো বুড়া? ছি ছি ছি। তোর তাতে কি রে? বেশ করবো, দেখবো। আমার সব আপনার কিছু নেই রে। এমন কি বয়স হয়েছে,
বুড়িটা কবে পড়ে গেছে, ছেলেরা সব নিজেদের সংসার দিয়ে ব্যস্ত। আমার আমার খবর কোন রাখে কোন ছাড়া? দেখ টিকিটটা তারা দেখছি বাবা, 100 টাকা দিবেন। সামনের পথে দেবো আমি টিকিট, ভালোভাবে দেখতে পারে। যাও সামনে গিয়ে বসো। তোর বাপকে বল কিভাবে ছবিটাও দেখতে দিচ্ছে রে। আর কি মধু ভিডিও ছড়িয়ে যাওয়ার পর লোকে তো ভিডিও দেয়, পয়সার আর কোনো বাদ বিচার নেই। পরের ছবিটা আনবো না, লোকে আর বসে দেখবে না, এটা শুয়ে পড়বে, ওটা ক্ষমতাই থাকবে না। একদম কি নেবে ঠান্ডাটা ধরো। ঠান্ডা থেকে যাচ্ছিলাম, আমার তোর সঙ্গে আমার দেখা করেছে, তাই চলে গেলাম। ব্যবসা তো ভালোই চলছে। হ্যাঁ, সবই আপনার আশীর্বাদ স্যার। হ্যাঁ ও স্যার, যদি ওপরওয়ালার কাছে যদি ডেপুটেশন যা, তাহলে তুই এই ব্যবসা তুই চালাতে পারবি না রে। তাহলে কি করা যায় স্যার? আচ্ছা তুই দেখ, শহরে যাচ্ছি, তুইও ছড়িয়ে আসি। এই তো সেদিন থানায় 2000 টাকা নমস্কার দিয়ে পাঠিয়ে এলাম। চলে গেল। শহরে যাচ্ছি, কথা বলে যাবো। ভিডিও কল বসাতে গেলে ব্যাটিং করতে হবে, ওরা মনে রাখি। হ্যাঁ নিজের হাতে লিখে নেই। আমি হলাম তেনার মুখ, এমন তেনারি করেছে নিজের নামটাই ভুলে গেছে। আমি বলছি যা করাবি পুলিশে হাত দিয়ে আইন কখন নিজের হাতে নেবে একদম। বিয়ে করে
তো তোমার ভালো করে দিতে দেবো। বাড়ির সামনে বিরিয়ানি করছে। আমি কিন্তু আমার একমাত্র বোনের বিয়ে, আমি চাই ভদ্রলোকের করে জানো মাসি, ছোট লোক হওয়া অনেক জ্বালা, আমার বোন যেন সেই জ্বালায় না, গরিব ঘরে পড়ে কিন্তু ভদ্র যেন ভদ্রলোক। আরে বাবা করবে তুই কালকে দেখতে কালকে না, কালকে ওস্তাদ ওই কালকে করে টেস্টটা সালটা দাও তো পরশু বলে দাও না। আর না কালকে হবে না, কালকে ওই কালকে করে ব্যাচেলারের বাড়ি যেতে হবে। ব্যাচেলারের বাড়ি কেন? আরে ব্যাচেলার নাকি বিগু মোহনের মেয়েকে যা তা বলে অপমান করে এসছে, কালকে একটু পরকে দিতে হবে যাতে ওই বিগু দত্তের মেয়েকেই বিয়ে করে। সব কারবার করছে। তাহলে কবে যাবি বল? তুমি কোনো পরশু যাও। আমি যাই, তা ব্যবস্থা করতেই হবে। কিভাবে তাদেরকে আটকানো যায় তার একটা ব্যবস্থা করতেই হবে। তাহলে আমি চলি রে, পরশু আসবো। বলি নেন্টি এবার ঘন্টার বিয়ে দিতে পারলে না, সারা ছেলে বসে শান্তি ভাব খেতে পারে, বুঝলি? এদিকে না ওদিকে, ওদিকে আরে বাইরে যাচ্ছে, ওদিকে এদিকে চলে আসে। ওদিকে ওদিকে এদিকে না আরে পরিস্থিতি চালু কর। কি অবস্থা? কালকে আগে পৌঁছে না চলে আসো চলে আসো চলে আসো। তুলে দেবো তো। তোমাকে বিশ্বাস করি হিন্দি ফিল্ম সব কিছু পাবি, পেটে নেই ভাত তবু কিসের উপা, তাহলে ঠাকুর বাড়িতে ঠান্ডা মেরো না কো ঠান্ডা, দেখো বেশি ছবি দিয়ে গা খুশি পিছে কিংবা পিসি। আমি আবার আমার এসে পুরো তুমি আমার এই যাও আবার বলো কান্না আমার দেখে পুরো আর দেখেছো শিল্পাকে বলবো। আপনার সকলে আমার আসুক করে গেছে। পুরো হাত টেনে করে দেখে নায়িকা, এটা হচ্ছে গিন্নি মা। জেলে ছিল ওদের কাঁধে জাল আছে। আপনার সঙ্গে মন আলে কিন্তু ভালো। আমার জুতো তোমার মুখে কথা আর ওদের সাজানো সাজানো ওইরাই চাইছিল সাজানো বাবা হচ্ছে পুরোটা হয়েছিল রাজু চোর হয়েছিল। 3000 টাকা ইনভেস্ট হয়ে
না করে বেরোই কি করে? ওরে উত্তর বাবু চুমনটাকে খাতাটা দিয়ে বের করে দে তো। এই তুমি পাত্রিটা খাতা নিয়ে আসলে ওটা পাত্রি পাজি বদমাস উল্লু গন্ডা সূচো পেল্লি গায়ে লাগে না কি গালাগাল গায়ে লাগে না গন্ডা গন্ডা গন্ডারের চামড়া ঠিক বলেছি তবে কি জানেন বাবু ওই মেয়েকে আপনাকে বিয়ে করতেই হবে। তিন করি রাগাস না কিন্তু বলে দিচ্ছি তোকে আমি খুন করে ফেলবো ঠিক করে যা বলে ভেবে চিন্তেই বলে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনি পরের দেশে কলা কলাই দিয়ে গাড়ি থেকে নামলেন মেয়েরা পু পু করে শাক বাজাচ্ছে ফুল ছড়াচ্ছে উলু দিচ্ছে তারপর আপনি গিয়ে ছাদনা তলায় দাঁড়ালেন পাত্রীকে পিড়িতে করে আনা হলো বুকের পান সরালো আপনাদের চার হাত এক হলো তারপরে মালা হলো এগুলো ওটা গাড়ি দেখছিস কি কেন বলছিস না কেন আমার মেয়ে ভাবতে ভালো লাগছে বলে ফুটো হারামজাদাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে কি হবে যে এসেছে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে পারবে নিজের চোখেই দেখি দেখি সব আয় বাবা কেন ওরাই এই যে ভাই আমি বেড়েছে না এ কি বেটা কে আমি কে তুই কে আমার নাম শুনলে না ফিল্মি খেয়ে যাবে এই তুই বেটা কে রে দেখবে দেখবে তোর কি নাম আমার নাম স্যাদর মুখুজ্জে তোর কি নাম বল স্যাদর মুখুজ্জে তুই তো কি করবি তুই কি করবি বাবা মানে আমার নাম কি মুখুজ্জে ফুটো বাবু ফুটো বাবু আমার দেউড়ি থেকে তরোয়াল চালানো নিয়ে এক্ষুনি যাচ্ছে না এই এই মতো কত ছাগল কেনি করতে তলায় উঠতে আইছি এক্ষুনি শিক্ষা দিয়ে দেবো নিয়ে আয় বাবু আরে তো সব ফসে গেছে রে তোমাকে তলোয়ার দেখানো এখন জমাই করে ছাড়বা ইগু দত্তর মেয়েকে তোমার বিয়ে করতেই হবে কবি নেই ও তারা কবি ওকে বিয়ে করবো না বিয়ে করতেই হবে একবারে খুঁজাবো একবারে সবাই করবো আছে আজকে আমি যাচ্ছি আমি আবার আসবো লোক তো আমাকে ইগু দত্তর মেয়েকেই বিয়ে করতে হবে তবেই আমার নাম তেদর মুখুজ্জে এই বলে দিয়ে গেল আমি একই আবু পুলিশ আসছে পুলিশ হ্যাঁ কেন আমার গাড়িটা কি ঠান্ডা হয়ে গেল নাকি পুলিশ আসসালাম বাবু আছেন নাকি আসসালাম বাবু এই তো আসসালাম না কাজটা আপনি মোটেই ঠিক করেন বিমল দত্ত আমার জামাইবাবু এই বিয়ে আপনাকে করতেই হবে নাহলে জামাইবাবুর সম্মান থাকবে না আরে বাবা বিয়ে না করলে আপনার জামাই বাবুর সম্মান পাবে না আর বিয়ে করলে আমার প্রাণটাই যে চলে যাবে তার কি কোনো দাম নেই না মেয়ে 8 বছর বয়স হয়ে গেছে পুরো হয়ে গেছে ওরা বাড়ির দিকে পা বাড়িয়ে রয়েছে আমি নিলে ক্ষতি কি জানো কিন্তু আমার ভাবলিকে আপনি শুরু করলেন না কেন বলুন তো সুন্দরী ও যদি সুন্দরী হয় তাহলে তারকারা খুশিও সুন্দরী রাবণের মেয়ে সুন্দরতা সেও সুন্দরী পুরো একেবারে পুতনারা খুশি আর কি গান গায় আমি এসেছি সব বেটা পাবো শুনুন না শ্যাম বাবু
শেষ কথা বলে দিয়ে আপনাকে এই বিয়ে করতেই হবে। না ওরা কথা শুনবো না, এই বিয়ে আপনাকে করতেই হবে। আপনাকে বলে দিয়ে
রেখা এগুলোতে টাকা করেছে হ্যাঁ বুঝেছি এগুলোতে টাকা শোনো এই দিদি একটু গরম জল খাচ্ছি গলাটা একটু খুব ধরেছে তো ডাক্তার বলেছে তাই খাচ্ছি নিশ্চয় ওই দেখো দিদি মা চলে এসেছে আমি গিয়ে যাই দেখে আসি ঠিকঠাক হলো কিনা দিদি যাচ্ছি জানি না আর জানতেও চাই না মানে বুঝো না এটা কি বিয়ে হচ্ছে না আমার মেয়েটাকে হাত পা বেঁধে জলে ভাসিয়ে দিচ্ছ মূর্খের মতো কথা বলো না তো লেখাপড়া আছে বলি তাই তো তুমি যে কত লেখাপড়া শিখেছ শুধু দেশ শুধু লোক জানে যাক আজকে ঝগড়া করতে চাই না সে মনও আর আমার নেই 10 মাস 10 দিন পেটে ধরেছি আমার কষ্ট তুমি বুঝবে না তুমি বুঝবে না তাও খারাপ ভালো করে দেখাশোনা করে উঁচু বংশে বের বিয়ে হচ্ছে একটা আলুটা টাকা নয় আর হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছি ওই দেখো সারা বাবু আমার গলায় ফাঁস দিয়ে ফেলেছে হ্যালো সারা বাবু এইদিকে এসো বলছেন বাবু বলি এদিকে সব ঠিক আছে তো পড়ানোর ব্যবস্থা কি হয়েছে পুলিশদের চারদিকে ঘেরে রেখে দিয়েছে তাছাড়া বরকর্তা হয়ে আসছে তেঁদর করছে কোনো গোলমাল হতে দেব না দেখো জানো সব ঠিকঠাক হয় বুঝেছো বলছি কি গায়েবু একবার তো মেরে দিলে হতো না তুমি সালা কেন রে বাবা হে আজ আমার মেয়ের বিয়ে আজ আমার নিরব উপবাস না চল তো চল পারে কোনো ক্ষতি নেই শাস্ত্রে বলেছে বলছো হ্যাঁ বলছি ইচ্ছা তো করছে কিন্তু পাবো কোথায় ব্যবস্থা আছে বেশ সালা তাই তুমি সকাল থেকে গলায় কাজ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি আর লোককে বলছো গলার অসুখ হয়েছে তোমার এই কীর্তি বিয়ে বাড়িতে খাটতে হবে না একটু স্টিমুলেট না হলে কি করে চলবে বলো চলো চলো তাই করো। চলো আরে মাস্টার কোথায় চললে আগে রান্নাঘরে ওই ঠাকুরটা গরম মশলা চাইলো কিনা তাই আনতে যাচ্ছি কখন আছে আগে গরম মশলা গরম মশলা আমি কি কিছু ভুল বললাম ঠাকুরটা তো গরম মশলাই চাইলো গরম মশলা গরম মশলা গরম মশলা কে চিনতে পারছো না আই বাপ বড় অদ্ভুত লাগে চলো আমাকে নিয়ে তুমি পালিয়ে চলো বলছো তুমি আমি ভাবছেন কাজ না চলো চলে যাই না না দিদি না হয় না হ্যাঁ, আমি মানি আমি গরিব হতে পারি কিন্তু আমি মানি তাই এমন কাজ আমি করতে পারবো না যাতে তোমাদের সব সম্মান নষ্ট হয়। দেখো দিদি চোখ ঢোকে কিন্তু অন্তরও ঢোকে না তাই আমার দ্বারা মনের মধ্যে লুকিয়ে কাজ করতে
তুমি সুখী হও ভালো থেকো এই কথা হ্যাঁ আমার জীবনটা তুমি নষ্ট করে দিলে। সারা জীবন আমার যেমন চোখের জলে কাটতে হয়, সারা জীবন তোমার যেন চোখের জলে কাটে, এই অভিশাপ দেখে না। অভিশাপ? আমাকে নতুন করে অভিশাপ দিয়ে কি ক্ষতি করবি রে? জন্ম থেকে আমি অভিশপ্ত। কিন্তু মেয়েটাকে বাঁচাতেই হবে। প্রতি ভক্তি সব করে, পয়সার জন্য কোনো মেয়েকে আদর করে বাঁচতে পারবে না। না, কখনো নয়, কখনো নয়। আরে আরে নানি যখন হইল না এটা আমার বিয়া হইতে ওরে সৃষ্টি সারা এরকম দিয়ে আমার বাবা জন্মেও কখনো দেখে নাই। ওরে মাথান রেটা ওই যা, দাদা এখানে সব ঘোড়া আছে, আপনি ওখানে বসুন। দা 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 আমি চলি। স্টেজে না উঠে আই আই ছেলেকে নিয়ে স্টিল কই ওলা কই এটি বিয়া বানাসি নাকি সাধ্য করতাছি যত সব ছুটছে আমার কপালে। কি হয়েছে পুরুষ মশাই? মাদার এই এটা বিয়ের ব্যবস্থা হয়েছে, নতুন কাপড় কই, ভোজ নৈবেদ্য চাল কই, দেখো সাবধানে রাখো, তাহলে দেখো। তুই যাবাই না তো? না, পাবে কি করে? তুমি চশমাটা দেবে তো? ও ঠিক ঠিক দাঁড়া চশমাটা পরি। ও পাইছি 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 বাবুরে ডাকেন তুমি কোথায়? এদিকে এসো। এই মুখে কি হয়েছে? হঠাৎ খেয়েছি পড়ে গেছি বসে লেগেছি। নান্নি মুখ করতে হবে না? বসো ওখানে। বসে পড়াই ভালো। আরে ওদিকে আবার কোথায় চলে? এদিকে এসো, এদিকে এসো। রঙের কাজ করি তো এখানে বসো। থেকে পড়ে সব আসমান কইরা না করবো আসমান ভাষায় কথা বলছো ও বাংলা ভাষায় কথা বল। কিসের যেন একটা গন্ধ পাইতাছি, পরিচিত গন্ধ। আমি হয়তো তিন কলা আছে তিন কলা না 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 তিন কলার গন্ধ নয়, খুব পরিচিত গন্ধ পাইতাছি। সব পাস করে দিল রে। হ্যাঁ, যাই। এই, এখানে চুপ করে বসে থাকবে, সব কাজ করে তবে উঠবে। আসছি আমি। বলেন ও নম পুণ্ডরী কাক্ষ ও অগ্নি দেবায় স্বাহা ও স্বাহা ও এসব কি কইতাছে? এই মন্ত্র পাপের সঙ্গে শুনি নাই। দিন পড়ুন পড়ুন। কিরম একটা গন্ধ পাইতাছি।
খুব পরিচিত গন্ধ, খুব পরিচিত গন্ধ। কতদিনের পরিচয় পেটে ফুলবে না? আমাকে ভুলো বের কইছে। আমি এক্ষুনি চলে যাই। মূল্য ধরে দিতেছে, তাহলে কোনো ক্ষতি নাই। আমরা চাই আসেন আসেন আসেন, যান যান। ভালো করে বলতে বলবো। যাক বাবা, বাঁচা গেছি। এই দুইটা মিলে আমার একদম চালাইয়া পুরাইয়া খাইতেছিল। উফ, আমার কি তোদের মেয়ের বিয়া, তোরা মন্ত্র করলেই বাকি, আরে না করলেই বাকি। আমার খাটনিটা বাঁচা গেল। হ্যাঁ, তাই তাই একটু চা পান শুনতে আসি। আরে কুকুর কোথায়? হয়ে গেল? হয়েছে, তা আপনি কি খাইতেছেন? আগে মৎস্য খাইতেছেন? হ্যাঁ, আটা পোনা, আটা পোনা? আটা পোনা। খাবেন নাকি? সি 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 সি। আমি যে পুরো আজকে বিয়া দিব না, প্রথম মাছটা আমি খাবো না। সি সি সি। যা, খেতে হবে না। কিন্তু কি জানেন, মাছের মতো মাছ, উফ, মানে ঝাপ মাছ, টেস্ট মানে অমৃত। মশাই, কি গরম গরম আগা পোনা, আমার মজাটাই আলাদা। কি টেস্ট! আপনি তো খেলেন না। আর কি করে খাই বলুন? আগে এই নিয়ম আছে কিনা? তবে আপনি কি যেন একটা বললেন? কি বললাম? পুকুরের পাতা পোনা। হ্যাঁ, আগা পোনা মাছ আগরে হয় নাকি? সমুদ্রে নয় তো? কি করে ভাবে সমুদ্রে? আগা পোনা সমুদ্রে হয়? তাহলে খাওয়া। আমি নিয়ে আসলাম মাছগুলো। ঠিক আছে, যান যান। দিয়ে আমি আবার নিয়ে নেবো একটা। এই পুকুরের মধ্যে কত নাই বুঝলেন কিনা? কি পুরন্দর স্যার, আপনি কি করছেন? আগে নিয়ম ভঙ্গ করতেছি। মৎস্য মুখ করতেছি। নিয়ম ভঙ্গ, মৎস্যমুখ, হতচ্ছাড়া পুরুষ, আমার মেয়ে কি শ্রাদ্ধ হচ্ছে? তুমি মাছকে নিয়ম ভঙ্গ করছো? আগে আমার কি দোষ বলেন? ওই মেয়ের বাপ যদি ওই বিয়ের মন্ত্র বদলে গরম মশলা পান মশলা কয়, তাহলে আমি পুরো এই একটু মৎস্য মুখ করুন না কেন বলেন? হায় 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 হায়, সবাই মিলে আমাকে দগ্ধে দগ্ধে মারবে গো। বাবা গো, এ কোন ঘরে আমার বিয়ে দিয়েছিলেন? আর আমি পারি না বাবা। মাদার মাদার। হাসছো? হ্যাঁ? দাঁত একবার বার করে হাসছো। হ্যাঁ,
5,000 টাকা ইনভেস্ট হয়ে গেল। এ ভাবছেন কেন ও পয়সা আজকেই উসুল হয়ে যাবে? আরে ভাই না, না চালো বিশ্বাস নেই। ইনভেস্ট করে পয়সা যতক্ষণ না ঘরে তুলতে পারছি আর বিশ্বাস নেই। আরে ভাবছেন কেন? আরে আমি একদম ঠিক করে গলায় ধরে রাখবো, একটু টু শব্দ করলে না ঘর থেকে মাথা নামিয়ে দেবো। আমি তিন করি না, কত তিন করি? ও আচ্ছা, বেচারা বেচারা আমি একটু গলায় ধরে রেখে বুঝেছো? দেখি সব ঠিক আছে তো? ওরে বাবা, আমাকে ছেড়ে দে, আমার সম্পূর্ণ হয়ে গেল। ও বাবা, বাবা গো তুমি কোথায় গো? ও বাবা, আমি একটু মনে রাখছি। দাঁড়াও তবে। আবার চট করে বুঝলি? যা করবার সব আমি করব, ঠিক আছে? না থাক, পরে বলবো। বল না। তোমার ছাদনা তলায় গেলে তবে কিন্তু এই কাজটা এই তোমার করতেই হবে। আমি যাই। বিয়ের সময় হইয়া যাইতাছে, কোথায় সব গেল? আমি করতে বাবু তাহলে বরকে ছাদনা তলায় নিয়ে আসা হলো। সে তুলে নিয়ে যা। ওরে বাবা, ও বাবা গো, আমাকে পলিটিকটা নিয়ে যাচ্ছে গো। আমার পলিটিকটা নিয়ে যাচ্ছে। আমি যাবো না, আমি যাবো না। চলুন, আচ্ছা করতে হবে। আপনি আপনি না ওই সানের হাতে গিয়ে লুকিয়ে থাকুন, ঠিক আছে? আমি যেই বলবো ছেড়ে কেটে দিন, আপনি দৌড়ে ছুটে চলে আসবেন। বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? তুই বলবি তেরে কেটে ভিড়, আমি রঙ্গি চলে আসবো। কি হচ্ছিল? একদম পয়সা পাঠিয়ে মেন সিস্টেম অফ করে দিয়েছি। যাক, ঠিক আছে, এখন শুরু করো। শুরু করো। চলো বাবা জীবন। আরে আমি ভূতো, আমি ভূতো। বল কোথায়? বল কোথায়? ওই বাবা, এখানেই তো ছিল। এই আমরা তো একটু সরে গেছি। অপেক্ষা। এই শালাকে একদম নরক থেকে টান নামিয়ে আনবো। রেডি? চলা। আরে বিয়ের সময় হইয়া যাইতাছে, এরপরে যে কন্যা লগ্ন ঘোষটা হইব। গর্বে নিয়েছেন? আমার কি সর্বনাশ হলো গো? মাতান, বাবু, একটা কথা শুনুন। বিয়ে যদি লগ্ন বসে হয়, তাহলে জীবনে কখনো বিয়ে হবে না। আপনি যদি রাজি থাকেন, আমার কাছে একটা পাত্র আছে। আমার তো গরিব, সব চরিত্র। রাজি আছে? কার কথা বলছিস তুই? এই গরিব মাস্টার, তোমার সাথে আমার একমাত্র
সর্বনাশ হয়ে গেল। যাও, তাই হবে। এটা আমার মেয়ে, আমার মেয়ে। বাবু, এটা তো একটা শাকচুন্নি। আপনার যাতে বিয়ে না হয় সেই জন্য আপনাকে ভয় লাগাতে এসেছিল, আপনি পালিয়ে গেছেন। বাবু, শুধু ওর নয়, আমারও বিয়ে হচ্ছে। এই যে বুঝলি, আমার বউ বুঝলি, বাবুকে প্রণাম কর। বাবু, তুই গরিব থাকো, তোর বিয়ে হয়ে গেল, ওরে আমার কেন বিয়ে হলো না রে? বাবু, আমি গরিব, আমি বিয়ে করি ভালোবেসে। আর আপনি বিয়ে করেন ব্যবসার জন্য। ব্যবসার জন্য যারা বিয়ে করে তাদের কি কখনো বিয়ে হয়?